আমি মাঠ পর্যায়ে গত ৭ থেকে ১২ দিন যাবৎ কাজ করছি। আমার বাড়ি হলো ময়মনসিংহ। ময়মনসিংহের ৪টি জেলা এবং কিশোরগঞ্জ গিয়েছি এবং আমার নিজ অঞ্চল হলো ত্রিশাল থানা। তো সেই জায়গা থেকে আমি বিভিন্ন মানুষের সাথে মেলামেশা করেছি, গিয়েছি, ওনাদের কথাটা শুনেছি। ওনারা আসলে এই প্রান্তিক মানুষগুলো বর্তমানে পরিবর্তন চাচ্ছে, পরিবর্তন চাচ্ছে। স্যার কিছু নোট বলেছিল, পয়েন্ট, অনেকগুলো পয়েন্ট স্যার বলেছে। আসলে এই পয়েন্টগুলো আমাদের আছে, এক্সিস্টিং আছে, কিন্তু এগুলো কিন্তু আমাদের যে ট্রান্সপারেন্সি আছে, জবাবদিহিতা, এটার কিন্তু আওতায় নাই। এখন বর্তমান কিন্তু আমরা যারা আছি, প্রবীণরা আছে এবং নবীনরা আছি। প্রবীণরা এখনও কিছু কিছু প্রবীণ আছেন যারা বিশ্বাস করতে চান না পরিবর্তন। আমরা তাদেরকে বলবো পরিবর্তন আমাদেরকে করতেই হবে, সেটা যেভাবেই হোক। আমরা যেহেতু এমন একটা পরিবর্তন যা মানুষ কল্পনা করতে পারে নাই, সেটা করেছি ইনশাল্লাহ। সেই জায়গা থেকে আমাদের নতুনভাবে ভাবতে হবে এবং সেই জায়গাটাই প্রবীণদেরকে আমাদেরকে সাহায্য করতে হবে, আমাদেরকে উৎসাহ, অনুপ্রেরণা, এবং আমরা যে কাজটা করতে চাই ওনারা ওটা ডিনে না করে ওনারা যেন এটা ইভলিউশন করে, যে এটা কি প্রয়োগ করা যায় কিনা, করা হয় কিনা, বা আমরা যদি একটু সাহায্য করি নবীনদেরকে তাহলে এই কাজটা ওনারা করতে পারে কিনা, সেই দিকে আমি দৃষ্টিপাত করব। প্রবীণরা যেন আমাদেরকে এই দিকে সাহায্য করে। তাছাড়া আমাদের বিদ্যমান এই সমাজ ব্যবস্থার মধ্যে আসলে আমাদের সবচেয়ে বেশি যেটা আমাদের প্রয়োজন এটা হলো জবাবদিহিতা, স্বচ্ছতা, জবাবদিহিতা। আমি মনে করি যদি স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকতো তাহলে সেই আমাদের যে ডিকটেসটা হচ্ছে সমাজের বিভিন্ন ক্ষেত্রে সেটা অনেক কমে যেত। আসলে জবাবদিহিতা না থাকার কারণে আসলে যা যা হয়েছে মূলত সব কিছু হলো মূলত জবাবদিহিতা না থাকার কারণেই হয়েছে। সো সেই জায়গা থেকে করবো আমাদের যে প্রোগ্রামিং ডিজাইনের যে স্যার বললো কিছু একটা অবস্থা আমাদের রুরাল পর্যায়ে এবং শহরের আরবান পর্যায়ে। আমি এই জায়গায় আরেকটা ফাউন্ডেশনে কাজ করি, হাসিমুখ সমাজ কল্যাণ সংস্থা, প্রায় ২ বছর যাবৎ। সো সেই জায়গায় আন্ডার প্রিভিলেজ বাচ্চাদেরকে পড়ানো হয়। এবং এছাড়া যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গেল ওটার কেন্দ্রীয় সহ সমন্বয়ক এবং প্রথম থেকে ছিলাম। এবং আমাদের ক্যাম্পাস অফ হওয়ার পরে আমি আজিমপুর ছিলাম। আমি নিজ চোখে আসলেও, এবং যেদিন স্বৈরাচার পতন হয় ৫ তারিখ, আমার চোখের সামনে আমি ১৫ জন মানুষকে মরতে দেখেছি, এবং বিকেলে উত্তরা পূর্ব থানার সামনে। তো ওই জায়গা থেকে বলতে চাই আসলে এই যে একটা সিচুয়েশন বা জায়গা তৈরি হয়েছে এটা কিন্তু আমরাই তৈরি করেছি। আমরা যারা এই জায়গায় আছি এটা কিন্তু আমরা সবাই মিলে কিন্তু এই জায়গাটা তৈরি করেছি, এবং এর মধ্যে থেকে আমরাই কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য পরিকল্পনা করেছি। সো আমরা যে এখন ওই জায়গা থেকে বেরিয়ে আসার যে উদ্যোগটা নিয়েছি এটা আমরা পরিপূর্ণভাবে নিজ থেকে শুরু করে অন্যের মাঝে অ্যাপ্লিকেশন করা লাগবে এবং অন্যকে হেল্প করা লাগবে। মানুষের আকাঙ্ক্ষাটা আমাদের প্রতি প্রচুর, যা দেখতে যাচ্ছি। যেমন একটা উদাহরণ দিই, যখন আন্দোলনের পর এমন একটা সমস্যা হলো, মানুষের ডিভোর্স থেকে শুরু করে বিভিন্ন ঝামেলা আমাদের কাছে আস্তে আস্তে বলতেছে হচ্ছে, মানে মানে বলার বাহিরে এত কিছু। তারপর আমরা চিন্তা করলাম ল অ্যান্ড অর্ডারটা ফিরে আসুক, কারণ আমরা যদি এইভাবে এটা সমস্যার সমাধান করি, বলে দিই, ফোন দিয়ে এইগুলো করি, তাহলে কি হবে, আমরা আগের একটা সময় চলে যাব। এটা কিন্তু আমরা রিয়েলাইজ করে ল অ্যান্ড অর্ডারটা ফিরিয়ে আনার জন্য আমরা যার যে দায়িত্ব ওই কাজে ফিরে যাচ্ছে, এবং ওই জায়গায় যদি না হয় সেই জায়গায় আমরা ইনফোর্সমেন্ট করতেছি যে কেন হচ্ছে না, আপনার তো এই কাজ, আপনার দায়িত্ব, এটা তো আমাদের দায়িত্ব না, আমরা তো করবো না, এটা আপনার দায়িত্ব, কেন হচ্ছে না আপনাকে দেখা লাগবে। তো সেই ধারাবাহিকতায় দায়িত্বশীল জায়গা থেকে যারা আছি ওনারা যদি আমরা নিজ থেকে একটু আরও স্ট্রং থাকতে পারতাম, অন্যায়কে প্রশ্রয় না দিতাম, তাহলে কিন্তু আজকে এইগুলো হতো না। কারণ সব কিছু তৈরির পিছনে কিন্তু মানুষের মনোসমর্থন থাকে। মনোসমর্থন ছাড়া কিন্তু এত বড় পরিবর্তন একটা দেশে আস্তে আস্তে হয় না, গ্র্যাজুয়ালি। আমরা ছোট ছোট যখন অন্যায়গুলোকে প্রস্তুতি দেখি এটা একসময় ধীরে ধীরে অনেক বড় পর্যায়ে যাই। সেই জায়গা থেকে বলবো যে আমরা যে যার জায়গা থেকে, নিজ জায়গা থেকে দায়িত্বশীল আচরণটা আমরা প্রদর্শন করব, নিজের বিবেককে জিজ্ঞাসা করব। তাছাড়া আমরা নবীনদের যে ভাবনা আছে, ভাবনাদেরকে আমরা বোঝার চেষ্টা করব, ওনারা আসলে কী চাচ্ছেন সেটা দেখে যদি ভালো হয় আমরা পরামর্শ দিব, সরাসরি আমরা পরামর্শ দিব। আমরা সকলে যারা ভুল করলে আমরা সরাসরি পরামর্শ চাই, সরাসরি পরামর্শ নিব এবং পরামর্শ দেব। এবং সেই জায়গায় সকলে মিলে যারা যারা আছি, বিভিন্ন যে সোশ্যাল জিনিসগুলো স্যার যেমন তুলে ধরলো একটা চার্টের মাধ্যমে, আসলে অনেক কিছু জানা ছিল না, আজকে অনেক কিছু জানলাম, পয়েন্টগুলো নোট করে নিলাম। এরকম জায়গাগুলো আমরা খুঁজে খুঁজে বের করব যে জায়গায় আমরা আরও একটু ইমপ্লিমেশনটা বেশি করতে চাই। সর্বোপরি বলতে চাই, বর্তমান সমাজে নতুন সময়ে নতুনভাবে ভাবতে হবে এবং সবাইকে নতুনভাবে চিন্তা করে নতুনদেরকে এগিয়ে দেওয়ার জন্য আহ্বান করা হলো।